হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ভিদে মাস্টার নাইম হক। সো আজকে আমি যে বেসিক প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে যারা একদম বিগিনার, হয়তোবা খেলা শুরু করছেন এবং chess.com এ 1500 নিচে রেটিং, তাদের জন্য আসলে স্পেশালি এই ভিডিওটা বানানো বেসিক চেস ওপেনিং এর উপরে। তো আমরা ওপেনিং এর শুরুতে কিভাবে খেলবো এবং কি সেটআপটা খেলে আমাদের খেলা উচিত, সেই সাথে অপোনেন্ট কোনো ওপেনিং এর শুরু দিকে যদি একটু আনইউজুয়াল কোনো মুভ দেয় সেটার আমরা রিপ্লাই কিভাবে দেব। ওকে, দেখা যাক। সো ধরেন আমরা সাদা নিয়ে খেললাম, তো অবশ্যই সেন্টার কন্ট্রোল করতে হবে, পিস অ্যাক্টিভ করতে হবে, তারপরে হচ্ছে আপনার কিং সেভ করতে হবে। এটা খুবই বেসিক প্রিন্সিপাল। সো e4 খেললো, e5 খেলেন, জাস্ট নরমাল চাল। নাইট f3 খেললো, নাইট c6 করলো। এখন বিশপটা তো মুভ করতে হবে, অবশ্যই d3 টা ভালো চাল না। ওকে, সো d3 কেন ভালো চাল না? d3 যদি দেন তাহলে কিন্তু এই বিশপটা আর ব্যাক করতে পারবেন। তো বিশপ c4 খেললাম, কারণ বিশপ c4 কিন্তু খুবই স্ট্রং স্কোয়ার, সেই সাথে পিসটা ডেভেলপ হলো, অবশ্যই d3 খেলবো। তো এখন যদি ধরেন এই বিশপ সে c5 খেলে, ওকে বিশপ c5 খেলতে পারবে, আর প্যাসিভ ওয়েতে বিশপ e7 ও খেলতে পারে, আর দুইটাই খেলতে পারে। সো যে এই টাইপের যে কোনো কিছু খেলতে পারে। তো জাস্ট ধরেন ক্যাসলিং, সে নাইট f6 করলো, এখন আমি d3 করতে পারি। ঠিক আছে, এখনকার d3 আরো ভালো চাল। কেন? একসাথে এই পনটা গার্ড দিলাম, সেই সাথে কিন্তু আমি এই হাতির রাস্তাটা ওপেন করলাম, মানে এই বিশপটার আর কি। তো ধরেন ক্যাসলিং করলো, তো আমি জাস্ট নাইট এখানে আনলাম, সে যদি d6 দিল, কারণ সে এখন যেহেতু বিশপ এখানেই তুলেছে, বিশপ তো আর এখানে যাবে না, একটু প্যাসিভ ওয়েতে রাখার এবং ডিফেন্সিভ ওয়েতে রাখার ট্রাই করছে। এখন আমার এই বিশপটা ওপেন করতে হবে, d6, সে সাথে e5। ধরেন বিশপ e3 অথবা কোথাও গেলাম, সো বিশপ d7 এন্ড কুইন কোথাও নিয়ে গেলাম। সো আমার কিন্তু সবগুলো পিস অ্যাক্টিভ হয়ে গেল। সেই সাথে হচ্ছে আমি কি করলাম, এই দুইটা রুকের লাইনটা ওপেন করলাম। তো এটা হচ্ছে বেসিক আইডিয়া। এরকম করে আপনি যদি পিস অ্যাক্টিভ করে ইজিলি খেলতে পারেন, প্রথম প্রিন্সিপাল তো অবশ্যই মানে সেন্টার কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে পিস অ্যাক্টিভ করতে হবে, তারপরে হচ্ছে কিং সেভ করতে হবে। অলরেডি কিন্তু সব হয়েছে। তারপরে হচ্ছে যে আরো রুকটা দুইটা কানেক্ট করেছি, কুইনটা ভালো প্লেসে নিয়ে গেছি। সো সবগুলো কিন্তু কন্ট্রোল করে ইজি ওয়েতে খেলা যায়। এরপরে হচ্ছে যদি আমরা ধরেন ব্ল্যাক নিয়ে দেখতে চাই, তো ব্ল্যাক নিয়ে আমরা দেখতে পারি যে ব্ল্যাক নিয়ে আসলে কিভাবে খেলবো। তো ব্ল্যাক নিয়ে আমরা ধরেন যদি অপোনেন্ট d4 খেলে, তো আমরা যদি d5 দিয়ে দিলাম, তো ধরেন এখানে c4 করলো। ঠিক আছে, এখন তো এটা খেয়ে দিতে পারি। ওকে, খেলে যদি প্রবলেম মনে করি, এখানে আমরা e6 দিতে পারি, তারপরে c6 দিতে পারি। তো আমাদের এখানে c6 দিতে পারি। সো c6 দিলে কিন্তু ইজি, মানে জাস্ট সাপোর্ট হয়ে যাচ্ছে। অপোনেন্ট যদি এখানে প্রেসার দেয়, আমি জাস্ট আবার কি করতেছি, বেসিক প্রিন্সিপাল মানে পিসে অ্যাক্টিভ করছি। সেই সাথে আপনার হচ্ছে এখন আমার তো এই বিশপটা আমি চাইলে এখানে বের করতে পারি, যদিও এই লাইনগুলো একটু ডিফিকাল্ট। তো এখানে আমি যদি বিশপ না বের করে যদি e6 করে দেই, সে নাইট f3 করলো, আমি জাস্ট বিশপ e7 d6 করে সিম্পল ওয়েতে খেলি, তাহলে কিন্তু আমরা বেসিক প্রিন্সিপালও মেনে খেলা হচ্ছে এবং আমরা একটা ভালো পজিশন পাবো, যে পজিশনটাতে হচ্ছে আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হবে না এবং খুব ঝামেলা কর থাকবে না। যদি আমি কোনো ক্ষেত্রে খুব ভালো ওয়েল অপয়েন্টকে রিপ্লাই নাও করতে পারি, সেই ক্ষেত্রেও খুব খারাপ পজিশন হবে না। তো আমরা কিছু আনইউজুয়াল পজিশন দেখি, যে পজিশনগুলোতে মানে অপয়েন্ট হঠাৎ করে এই টাইপের চাল দিলে আমরা ঘাবড়ে যাই এবং ভুল করার চান্স থাকে। ওকে, ধরেন অপোনেন্ট e4 খেললাম, e5 খেললাম। ওকে, অপোনেন্ট খেললো কুইন h5। সো কুইন h5 টা কিন্তু খুব ভয়ঙ্কর লাগতে পারে এবং ভয় লাগতে পারে। কুইন এখানে আসলো, বাট আমরা তো বেসিক প্রিন্সিপালে জানি তো কুইন নর্মালি তো আসা ঠিক না, বাট অপোনেন্ট খেলে ফেললো, তো আমরা কি করবো? এখানে ঘাবড়ে যাই আমরা। অনেকভাবে খেলতে পারি। আসা অপোনেন্ট e5 অ্যাটাক করেছে, f7 এ অ্যাটাক করার একটা পসিবিলিটি আছে, বাট ওকে, জাস্ট সিম্পলি রিপ্লাই। তো e5 অ্যাটাক করেছে, অন্য কোনো কিছু কিন্তু এখনো করেনি, হয়তো ফিউচার আসতে পারে। জাস্ট নাইট c6। ওকে, সো আমি এটা গার্ড দিয়েছি, আমার যে পিস ডেভেলপ সেই সাথে কিন্তু আমরা পিস ডেভেলপটাও করে ফেলেছি। ওকে, বিশপ যদি c4 দেয়, ওকে বিশপ c4 এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেক কিছুই খেলতে পারি, যেরকম কুইন e7, কুইন f6, g3 খেলতে পারি। বাট g3 কেন খেলবো না বলেন তো? আমরা স্ট্রাকচার কেন খারাপ করবো? তো যেহেতু কুইন একটা বাজে চাল দিয়েছে, আমি একটা কুইন অ্যাক্টিভিস্ট করে যাই, তো f6 এ যাই, পরের চাল আমি নাইট এখানে আবার বিশপ c5 আসবো, অপয়েন্টকে উল্টো মেটেরি। তখন যদি বিশপ d3 দেয়, তো আমি জাস্ট বিশপ c5 দিলাম। কি আইডিয়া? f2 তে মেট করা। সো নাইট f3 দিলাম। এখন যেভেন আমি কুইন যদি এক্সচেঞ্জও করে দিই অথবা অন্য কোনো চাল দেই, পজিশনটা কমপ্লিট ইকুয়াল পজিশন। তো এটা তো ব্ল্যাকের খারাপ হওয়ার প্রশ্ন ওঠে না। তো এই টাইপের আমরা যদি ইজি খেলি, যে পিস ডেভেলপ করি, সেই সাথেই করি এবং কোনো অ্যাটাক চাই, সেটা হচ্ছে লজিক্যালি ভয় না পেয়ে যে কি কোথায় অ্যাটাক করছে সেটা জাস্ট সিম্পলি ফিরাতে পারি, তাহলে কিন্তু এই টাইপের পজিশন থেকে মানে আমরা ইজিলি বের হয়ে যেতে পারবো। তো আমরা আরো কিছু এক্সাম্পল হিসেবে পজিশন দেখি। ওকে, e4 খেললাম, e5, নাইট f3, নাইট c6, সো বিশপ c4, নাইট f6। ওকে, সো আমরা নাইট f6 খেলি, তারপরে কি হয়, নাইট অপোনেন্ট g5 খেলে। ওকে, সো নাইট g5 টা খেলার পর ওকে ফ্রাইড লিভার অ্যাটাকটা আছে। ফ্রাইড লিভার অ্যাটাক কিন্তু ব্ল্যাকের জন্য খুবই মারাত্মক অ্যাটাক। ওকে, সো ফ্রাইড লিভার অ্যাটাক বাদ দিয়ে আপনারা কিন্তু অন্য কোনো কিছু খেলতে পারেন। যে আমরা যেহেতু বেসিক খেলছি, অপোনেন্ট কিন্তু খুব একটা বেশি স্ট্রং হওয়ার চান্স নাই, সেখানে আপনারা কি করতে পারেন? ফ্রাইড লিভার অ্যাটাক তো খুবই স্ট্রং একটা ওপেনিং, আমি বললাম
আবারও বললাম, বাট এটা কিন্তু খেলা দুই পক্ষের জন্য খুবই মানে এক্সপার্ট লেভেলের প্লেয়ার না হলে ডিফিকাল্ট D5 লাইন। তো আমরা যেহেতু এক্সপার্ট লেভেলের প্লেয়ারের জন্য মানে ভিডিওটি বানাচ্ছি না, একদম বিগিনার লেভেলে। তো বিগিনার লেভেলে কি করে, বিগিনার লেভেলে যদি কেউ অ্যাটাক করে, আমি যদি উল্টা অ্যাটাক করি, সো তাহলে কিন্তু এটা খুব আপনার কার্যকারী ওপেনিং হয়ে থাকে। আমি নাইট টেক্স E5 নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব, এইটা আপনারা দেখতে পারেন। তো এটা আপনারা স্টাডি করলে বুঝতে পারবেন যে আসলে কালো নিয়ে এই টাইপের ওপেনিং খেলা যায়। আর যদি আমরা এই টাইপের ওপেনিং অ্যালাউ না করি, আর একটা জিনিস করতে পারেন, তো আমরা যেহেতু মানে শুরুর দিকে খেলছি, আমরা প্রথম দিকে কি করতে পারি, যেটা বেশি প্রবলেম সেটা অ্যালাউ আমরা নাও করতে পারি। যেমন এখানে জাস্ট আমরা কি করলাম, মানে সেম আইডিয়াই করবো, বিশপটা E7 করে দিলাম, তো অথবা বিশপ, তো আমরা সিম্পলি বিশপ C5 খেলাম। এই চালটা আমরা পরবর্তীতে নাইট F6 টা দিব। ধরেন অপোনেন্ট D3 করলে, এখন আমরা নাইট F6 করলাম, কারণ এখন কিন্তু নাইট G5 টা হয় না। সো এইভাবে আমরা যদি চাই যে প্রবলেমটা ফেস করছি, সেটা আমরা ইজিলি এইভাবে কিন্তু অ্যাভয়েড করতে পারবো। তাহলে কিন্তু ধরেন আমরা একটা ওপেনিং সাথে আর একটা ওপেনিং কানেক্ট করতে পারি কিভাবে, এই যে C4 খেলছে অপোনেন্ট, ওকে, C4 টা অনেকটা কিন্তু D4 এর সাথে E4 এর এবং সাথে খুব একটা মিল পাবেন না, বাট D4 এর সাথে C4 স্ট্রাকচার কিন্তু অনেক মিল। তখন আমরা কি করবো, আমরা নতুন কিছু চাল দিলে তো অবশ্যই হয়ে যেতে পারে। তখন আমরা কি করলাম, C6 করে দিলাম। এখন যদি আবার D4 করে, আমরা কিন্তু D5 করে দিতে পারলাম। তো এখন কিন্তু D4 ওপেনিং এর মতোই চলে আসলো। তো আমরা এইভাবে কিন্তু যদি কোনো কিছু না জানি, আমরা চেষ্টা করবো নিজের জানার মধ্যে আসা এবং একটা সিম্পল পজিশন অবশ্যই যে খেলা। আর দেখেন অনেকে গেম বিট খেলে, ওকে, বাট আমি যদি মনে করি অপোনেন্ট খুবই গেম বিট প্রিপেয়ার, ওকে, আমি কিন্তু প্রিপেয়ার না। ফার্স্ট কথা হচ্ছে আমি এই একটা গেম অথবা দুইটা গেম এভাবে খেলতে পারি, বাট তারপরে কিন্তু গেম বিটের এগেইনস্টে আমার প্রিপেয়ার করতে হবে, ওকে। এটা আমি হয়তো আপনাদের শুরুর দিকে যখন, অথবা কোন, এটা একটা এক্সাম্পল, নট এই পজিশনে আপনারা সবসময় খেলবেন তা না। যেমন হচ্ছে একটা গেম বিট, অপোনেন্ট আমার সাথে আমার একটা গেম বিট খেললো, ওকে, সো আমি গেম বিটটা জানি না। গেম বিটটা যদি আপনি খেলেন তাহলে হারার চান্স পসিবিলিটি বেশি, কারণ যে গেম বিটটা খেলবে তার জানার চান্স অনেক হাই। সো ওকে, নাইট F3 খেললো, এখানে নাইট C6 B4, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা গেম বিট, ওকে। আপনি যদি না জানেন, সো জাস্ট টেক করে দেন, এটা টেক D4 করে দিবে, ওকে। এখন কিন্তু কালো নিয়ে খেলা খুব ডিফিকাল্ট, যদি কালো নিয়ে এক্স্যাক্টলি ওয়েতে আপনি না জানেন, এই গেমটা হারারই চান্স এবং পসিবিলিটি খুবই হাই, ওকে। এবং এই গেম বিট না, অনেক গেম বিট এই বোর্ডে আপনার আসতে পারে। সো যে গেম বিটগুলো আপনারা মনে করেন না জানলে হেরে যেতে পারি, তখন আপনারা কি করবেন, তখন এখানে আমি কি করি, তখন এটা আমার B4 দিল, ওকে। এখন আমার কি করতে হবে, গেম বিট অ্যাকসেপ্ট করতে হবে, অথবা আমার অন্য কোনো ওয়েতে যেতে হবে। তো কোন ওয়েতে গেলে আমি ঝামেলায় পড়ার চান্স সবচেয়ে কম, সেরকম একটা ওয়ে আমার বের করতে হবে, যেটা যদি না জানি আমি কি করতে পারি। আর তাহলে আমি সিম্পলি D6 দিয়ে রাখতে পারি, ওকে, আমি সিম্পলি D6 দিয়ে রাখতে পারি, D6 দিয়ে রাখি। এখন যদি খায় তাহলে আমি খাবো। এখন যদি ধরেন D4 দেয়, তাহলে কিন্তু খুব বেশি হচ্ছে না, বাট ওকে, এই চালটা দিতে পারে, তখন আমি এই চালটাও দিতে পারি, ওকে। এই চালটা আমি বলতেছি না এবং এই পজিশনটা বলতেছি না আমি বেস্ট এবং ভালো, বাট আমি তো অলরেডি জানি না। আমি যদি ওইটাতে অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমি হারার চান্সেস। অবশ্যই আপনারা একটু আসতে পারবেন যে এই পজিশনটা যে খুব বেশি খারাপ না, এবং এই পজিশনটা আপনারা কন্টিনিউ যে করতে পারবেন, সেটা হয়তো। তো যাই হোক, মূল কথার উদ্দেশ্য, আমার যখন অপোনেন্ট গেম বিট খেলবে এমন কিছু আমি যদি না জানি, তখন খুব একটা সিম্পল ওয়েতে চেষ্টা করবো। এটা হচ্ছে বেসিকের যারা প্লেয়ার তাদের জন্য আর কি। তো একটা নর্মাল পজিশন যেন সেটা অ্যাকসেপ্ট না করার চেষ্টা করবো। আর অবশ্যই আমরা একটা গেম খেলার পর পরবর্তীতে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করলে কি হয়, কারণ গেম বিট অ্যাকসেপ্ট করে যদি আপনি ওইটা জানতে পারেন, তাহলে কিন্তু বেশিরভাগ আপনার জেতার চান্স সবচেয়ে বেশি থাকবে। যে গেম বিটটা অ্যাভয়েড করার ট্রাই করব যদি আমরা প্রপার ওয়েতে না জানি। আপনারা যদি এই ট্রিকটা ইউজ করেন এবং এই প্রিন্সিপালগুলো মেনে চলেন, তাহলে কিন্তু অনেক আপনারা গেম জিততে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুকে কিন্তু আমি নিয়মিত আপডেট দিচ্ছি, তো ফেসবুকে আপডেটগুলোর জন্য ফেসবুক পেজটাতেও লাইক দিয়ে সাথে থাকতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।